মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে কিন্তু প্রায় সকাল 7টা। আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর দেখুন, আমি সকালবেলা বাসি কাজ শুরু করে দিয়েছি। তার আগে বলি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর মানে আমার দোতলার ঘর বাড়িগুলো পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম সিঁড়িতে। এখন সিঁড়িটা ঝাড় দিয়ে একবারে নিচে উঠানটা ঝাড় দিয়ে ধুয়ে নেব। আর বন্ধুরা, যেহেতু মঙ্গলবার, আজ কিন্তু আমাকে হনুমানজির মন্দিরে যেতে হবে, তাই সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর আপনার হচ্ছে, আর যে আজ এখন তো ডিসেম্বর মাস, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতেই যত তাড়াতাড়ি পারা যায় সংসারের সমস্ত কাজটুকুই আমাদেরকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। ঠিক বেলার আগেই সব কিছু আমি শেষ করে ফেলবো বন্ধুরা, কাজকর্ম যেইটুকু যা থাকে। কারণ কি, ঠান্ডার মধ্যে না মানে বেশি দেরি হয়ে গেলে খুব কষ্ট হয়। আর আজকে আপনাদের সাথে আমি যে কাজগুলো শেয়ার করব, তার মধ্যে একটা কাজ আমি ভিডিও করতে মোবাইল রেখে কাজটা করছিলাম, কিন্তু আসলে ভিডিওটাই আমি অন করিনি। মানে আজকে আমি আমার ছাদটাও ঝাড় দিয়ে ফেলেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। মানে আমি ভেবেছি ভিডিও হচ্ছে, এদিকে দেখি ভিডিওটাই অন করিনি। তা যাই হোক, চলুন দরজাটা খুলে নেওয়া যাক। এই যে আমাদের যে লোহার দরজাটা, আমাদের তো নিচে দুটো গেট। একটাতে আমার হাজব্যান্ডের গাড়ি থাকে, ওটা তো আমার হাজব্যান্ড যখন মেয়েদের স্কুলে নিয়ে যায় তখন হচ্ছে ওই গেটটা খোলে। আর আমি এই পেছনের দরজাটা খুলে আমার কলপাটটা, তারপরে পেছনের গলিটা, সামনের যে উঠানটা, ওই সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে নেবো বন্ধুরা। আর দেখুন, আমি চাদরে একদম একদম মুড়ে ফেলেছি মাথা দিয়ে। আমার যে কী ঠান্ডা লেগেছে, আমার আর আমার বড় মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে আমি তো এই যে কথা বলছি না, মনে হচ্ছে আমার দম লেগে আসছে, শ্বাস নিতে যেয়ে কেমন একটা আওয়াজ হচ্ছে, এরকম এত ঠান্ডা লেগেছে। আর কি হচ্ছে জানেন, আমার ডান কানটা দিয়ে আর বেশ মাথার ওই সাইডটা দিয়ে প্রচণ্ড পরিমাণে দাঁতের মানে এক কোণা দিয়ে, মানে বেশ মাড়ির দিকটা এত পরিমাণে যন্ত্রণা করছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আজ 2-3 দিন আমি না ব্যথার ওষুধ না পারতে খাই না। কারণ কি, ব্যথার ওষুধ খেলে আমি শুনেছি নাকি কিডনি খারাপ হয়ে যায়। তা যাই হোক, ওটাই যেটা শুনে এসছি সেটাই জানি, হয়তো বা হয় কি হয় না আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তারপরেও যেটুকু জানি সেটাই আপনাদেরকে বললাম। তা যাই হোক, এত যন্ত্রণা করছে, তাই পাট থেকে মানে জুতোটাও খুলছি না, আর গায়ের থেকে চাদরটাও মানে করছি না। যেহেতু আমি উঠান ঝাড় দিচ্ছি, তার জন্য কিন্তু বন্ধুরা আমি আর সোয়েটারটা মানে তাড়াহুড়ো করে পরিনি। আমি যে আগে চাদরটা মুড়ি দিয়ে আগে উঠানটা ঝাড় দিয়ে আসি। আর কি বলুন তো, মেয়েদের স্কুল থাকলে না প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে। আমি সবসময় চিন্তা করি ওদের টিফিন, আর ওরা যেন ভাতটা খেয়ে যেতে পারে, ব্যাস। এর জন্য আমি আরও খুব তাড়াতাড়ি করে উঠে আগে গোছগাছ করে নিই। আর আজকে আমার বড় মেয়ে আমাকে ডেকে দিয়েছে। আসলে কি, এই যে ঠান্ডা লেগেছে তো, এবারটা শুলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর রাতে না ঘুম আসছে না খুব একটা। হ্যাঁ, এর জন্য সকালবেলা উঠতেও একটু অসুবিধাটা হচ্ছে। তা আমার বড় মেয়ে আবার অ্যালার্ম দিয়ে রেখেছিল, আমাকে অনেকবার করে ডেকেছে, মা ওঠো ওঠো। তা তারপরে উঠলাম। দেখুন, আমি নিচের গাছগুলোই একবারে জল দিয়ে নিচ্ছি। আর নিচের গাছগুলোতে না প্রত্যেক দিন জল দেওয়া লাগে না। কারণ কি, আমাদের এই নিচেটুকু না খুব একটা রোদ আসে না, যার জন্য 2-3 দিন পর পর দিলেই বেশ ঠিকঠাক থাকে। তাই আজকে ভাবলাম, দেখলাম কি যে গাছের গোড়াগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ভাবলাম একবারে যখন উঠানটা ধোবো তাহলে একবারে গাছগুলোতে জলগুলো দিয়ে নিই। তার জন্য একবারে দিয়ে নিলাম। আর দেখলাম হাতে একটু সময়ও আছে। হ্যাঁ, মোবাইলটা যেহেতু নিয়ে এসেছি, জানেন বন্ধুরা আজকে আমি কী করেছি? মানে এত বোকামি করেছি, আবার এটা বোকামি না, এটা ভুলো মন বলতে পারেন। তা আমার বাড়ির উঠানে সিসি ক্যামেরাতে দেখা যায়, কিন্তু তারপরেও মনটা না মানে না। আমি মোবাইলটা এইভাবে যে এই যে ভিডিও করছি, এইভাবে ভিডিওটা এই হয়ে যাওয়ার পর আমি তো কলপাটটা ধোবো, তা মোবাইলটা যে নিয়ে যাব সেটা নিয়ে যেতেই আমি ভুলে গেছি। একদম ওইভাবেই আমি ফেলে আমি কলপাট ধুয়েছি, পেছনের গলি ধুয়েছি, সব ধুয়ে নিয়েছি জানেন। তারপর দেখি কি ফোনটা থেকে গেছে। হ্যাঁ, তারপরে আমার মনে পড়লো যে আমি তো ফোনটা নিইনি।
হ্যাঁ, এরকম ভুলো মন। আর আমার 2 মেয়েকে আজকে দিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট, ঠিক আছে। আর এই দেখুন রান্নাঘরটাও সুন্দর করে কিন্তু মুছে গোছানো আছে, ঠিক আছে, একদম মুছে নিয়েছি। আর আমার 2 মেয়ে ওঠার আগে আমার সমস্ত এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন আমার 2 মেয়েকে নিয়ে যখন আমার হাজব্যান্ড স্কুলে চলে গেছে, আমি 2 ঘরেরই বিছানাপত্র তুলে নিয়েছি। দেখুন ওই জানলার পরে কিছুটা বালিশ রেখে দিয়েছি আর 2 ঘরেরই গুছিয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু আমি মন্দিরে যাব তার আগেই এই বাসি কাজগুলো আমার তো এমনিই হয়ে যায়, তা বাদে এই বিছানা কাঁথাগুলো ভালোভাবেই গুছিয়ে নিয়েছি একবারে, আজ আর গোছাতে পরে আর লাগেনি, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখুন আমি চলে আসলাম ছাদে, আর দেখুন কত জামা কাপড় আমি কেচে দিয়েছি, এক গাদা জামা কাপড় কেচে দিয়েছি। মানে আমাদের যে প্রত্যেকটা মেয়ের যে মেয়েলি সমস্যাগুলো থাকে সেইগুলোর জন্য তো প্রত্যেক মাসে মানে জামা কাপড়গুলো তো এই মানে নিয়ম করে ধুতে হয়, এই আর কি, যেটা বললাম আপনারা তো বুঝতেই পারছেন। তা যাই হোক, আজ আমি যেহেতু মাথায় শ্যাম্পু করব, তাই পুজো দেব, তাই হচ্ছে আপনার একবারে 2 ঘরের বিছানার চাদর, সোফার কভার, পাপোশ, তারপরে ধরুন আমি যেগুলো পরেছি নাইটি, সবই ধুয়ে ফেলেছি। এবার বন্ধুরা অনেকে বলতে পারেন এগুলো তো আমরা মানি না। এখন যারা না মানেন, কিন্তু আমি ছোটোবেলার থেকে যেহেতু আমার মাকেও দেখে এসেছি, আমার জেঠিমাকেও দেখে এসেছি, মানে আমার জেঠি শাশুড়ি, ঠিক আছে, বা আমার ঠাকুমা শাশুড়ি, আমার যেহেতু শাশুড়ি ছিলেন না, আমার বিয়ের আগেই উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে। তার জন্য আমার জেঠিমা, আমার মাম্মাম, ঠিক আছে, আমাকে শিখিয়েছে, আমার মা শিখিয়েছে যে হচ্ছে এই সময়টায় এরকম মাথায় শ্যাম্পু করতে হয়, জামাকাপড় যেগুলো পরেছি সেগুলো ধুতে হয়। তাই সেগুলোও আমি আমার বড় মেয়ের প্রতিও কিন্তু আমি বড় মেয়েকেও শেখাচ্ছি আস্তে আস্তে। আমার 2 মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে জামাকাপড় ছেড়েই তারপরে ভালো জামাকাপড় পরে ওরা স্কুলে যায়, ঠিক আছে। আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কি না সেটা জানি না বন্ধুরা, কিন্তু আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে সংসারটা করার, যেহেতু আমার একার সংসার, ঠিক আছে। তাহলে চলুন দেখুন, আমি ওপর থেকে এবার নিচে নেমে আসলাম। এবার কি করি আপনারা দেখতেই পারবেন। এবার তো আমি স্নান করতে যাব। দেখুন এই বাসনের একটাও গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। চলুন স্নান করে আসি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঠিক 11টা। আমি এখন যাচ্ছি হচ্ছে হনুমানজির মন্দিরে। আপনারা তো দেখতেই পেলেন সকালবেলা থেকে আমি কত কাজ করে নিলাম। সে যাই হোক, সংসার আমার, আর আমাকেই কাজ করতে হবে, তবে এই ডিসেম্বর মাসের খুব ঠান্ডার ভেতরে সংসারে কাজকর্ম একের পর এক মানে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, যাতে মানে বেলার আগেই সব কাজ শেষ করে নিতে পারি। তা যাই হোক বন্ধুরা, আপনাদের শুধু দেখানো হয়নি আমার ঠাকুরঘরটা, চলুন দেখাই আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, আমার পুজোটা দেয়া হয়ে গেছে। এই দেখুন প্রসাদ দিয়ে দিয়েছি আজকে লেবু আর একটুখানি চিনি দিয়েছি ঠাকুরকে, এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম গুছিয়ে দিয়েছি। এবার যাচ্ছি মন্দিরে। আর তারপরে হাজব্যান্ডের মোটর সাইকেলে করে, বুলেটে করে মিনিটের মধ্যে চলে আসলাম বজরংবলীর মন্দিরের সামনে। তা যাই হোক বন্ধুরা, একটুখানি হেঁটে যেতে হচ্ছে, কারণ কি এখানে তো পৌষ মাসের মেলা হয়, মানে আমাদের যে পৌষ কালীটা আছে সেই মায়ের ওখানে এই পৌষ মাসেই বছরের পুজোটা হয়, ঠিক আছে। তা ওই মায়ের মন্দিরের পাশেই তো বজরংবলীর মন্দির, এজন্য আর এই মেলাটা শুরু হওয়াতেই খানিকটা দূর আগেই গাড়িটা আমাদের রেখে আসতে হয়েছে। দেখুন কত ডালা নিয়ে বসে আছে, সমস্ত দোকান বসেছে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। দেখুন এই দেখুন এই প্যান্ডেলগুলো করেছে, এগুলোতে প্রসাদ খাওয়ায় অনেকে, মানে প্রসাদ খাওয়ায় না মেলাতে, যে আমরা ধরুন খাওয়াবো প্রসাদ, প্রচুর মানুষ সেখানে নিমন্ত্রিত, খিচুড়ি যে যেমন পারে সেরকম। আর এই যে প্রথমে শিব ঠাকুরের মন্দির, তারপরে বজরংবলীর মন্দির। আর দেখুন আমরা প্রথমে কিন্তু যাই মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে যাওয়ার পরেই কিন্তু আসি বজরংবলীর মন্দিরে, কারণ মায়ের মন্দিরের সামনে থেকেই আমি মায়ের জন্য মাকে নমস্কার করে তারপরে বজরংবলীর মন্দিরে কিন্তু আমি যাই। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না, কারণ পুজো হচ্ছে তো এই কারণে। আর এই যে চলে আসলাম আমি মন্দিরে, হনুমানজির মন্দিরে, প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরে আপনার অঞ্জলি দিয়েছি, দিয়ে টিয়ে এই যে এখন ঠাকুরদা এখন আমাদের মাথায় একটু ঝেড়ে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে প্রদীপ জ্বালানো সমস্ত কিছু, বন্ধুরা মন্দিরটায় গেলে না মানে মনটাই যেন একদম অন্যরকম হয়ে যায়, সব কিছু ভুলে যায় বন্ধুরা। তারপরে একটু দেরি হয়ে গেল, এর জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে আলুটা ছোটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই এক পাশে ভাত কিন্তু বসাইনি, গুছিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা ভাত সকালে যেহেতু মেয়েদের খাইয়েছিলাম, তা কিছুটা ভাত বেঁচে গেছে, তাই পরে ভাত ফুটলে ভাতের ভেতরে দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো আমাকে বাজারে, তাই কাঁচা টমেটো কিনলাম আর কিছুটা বড়ি। বন্ধুরা আজকে আর আপনাদের কোনো রান্না বান্না আর কিচ্ছু শেয়ার করিনি বন্ধুরা। সামনে যে ভিডিওটা মানে আগামীকাল যে ভিডিওটা যাবে তাতে আমি শেয়ার করব আপনাদের সাথে, ঠিক আছে? এই ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখুন এই দেখুন আলুর দম রান্না করেছিলাম আর কাঁচা টমেটো চচ্চড়ি, একটু সর্ষে বাটাটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো। তা যাই হোক বন্ধুরা, এই যে রান্না করে সব গোছগাছ করে রেখেছিলাম আর আমার 2 মেয়ের মাংস ছিল, তারা ভাত দিয়ে খেয়ে নিয়েছে। তাহলে চলুন আবার দেখা হচ্ছে